নমস্কার, আমি বুদ্ধ। স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, পিএসসির আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে আমি চলে এসেছি। আগের প্র্যাকটিস সেটগুলো যারা দেখোনি তারা ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে আগের ভিডিওগুলো পেয়ে যাবে, এবং যারা কোশ্চেন পিএসসির দেখতে চাও তারাও কমেন্ট সেকশনে পিন করা আছে কোশ্চেনগুলো, সেগুলো তোমরা দেখে নিও। আর যদি কোশ্চেন কেউ পিডিএফ চাও, কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে জয়েন করলে তোমরা পিডিএফ গুলো পাবে। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। দেখো, এই দুদিন আগে ডায়মন্ড হারবারে শিক্ষক সমিতির একটি সম্মেলন হয়ে গেল। এসএসসি কবে হবে সেটার কিন্তু সঠিক বার্তা আমরা পেলাম না সেখান থেকে। প্রত্যেকবারই যখন ভোট আসছে তখন বলছে যে পিএসসি এই এসএসসি হবে, এসএসসি হবে, কিন্তু কবে হবে সেই প্রশ্ন সবার মনে আছে। তাই এসএসসির অনিশ্চয়তা, আর পিএসসি একটি নোটিফিকেশন এই ভোটের পরেই জারি করবে, এটা কিন্তু আমরা সবাই জানি। তাই তোমাদের বলবো, এখন এসএসসি এবং পিএসসি দুটোই প্যারালালি পড়াশোনা করতে, যাতে দুটোই দেখো, যেগুলো সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, সেগুলো কিন্তু এসএসসিতেও কাজে লাগবে, পিএসসিতেও কাজে লাগবে। কিছু টেক্সট আলাদা, সেটা নিয়ে একটু এক্সট্রা পড়তে হবে। তাই তোমরা সেই টেক্সটগুলো সিলেবাস দিলে সেগুলো পড়বে। আর মোটামুটি সাহিত্যের ইতিহাস থেকে আমি বেশি কোশ্চেন তোলার চেষ্টা করি। তাই তোমরা সেটগুলো দেখো, তোমাদের অবশ্যই কিছু না কিছু নতুন ইনফরমেশন প্রত্যেকটা ভিডিওতেই তোমরা পাবে। চলো শুরু করি, আর বেশি কিছু বলবো না। নিম্নরেখ পদটির কারক এবং তার শ্রেণী চিহ্নিত করুন। হিংসা দ্বারা হিংসা জয় করা যায় না। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। দেখো, হিংসা দ্বারা হিংসা জয় করা যায় না, তাহলে এখানে সরাসরি দ্বারা অনুসর্গ আছে, তাহলে কিসের দ্বারা কি জয় করা যায় না? হিংসা দ্বারা হিংসা জয় করা যায় না, এটা করণ কারকের উদাহরণ। নেক্সট দেখো, সুকুমার সেন রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থটির নাম কি? এটা কিন্তু এমএসসি 2024-এ এসেছিল এই কোশ্চেনটা। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস। এটা সঠিক অ্যান্সার। বাংলা সাহিত্যের সম্পূর্ণ, এই বাংলা সাহিত্যের ইতিহাস আর বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত আমাদের অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা। বিশুদ্ধ শব্দটি চিহ্নিত নির্বাচন করুন। দুরাবস্থা, দুরাবস্থা, দুরবস্থা, বানানগুলো দেখো, দয় দীর্ঘ দয় হ্রস্ব, দুরাবস্থা। এখানে সঠিক অ্যান্সার কোনটা? দেখো, সঠিক অ্যান্সার এটা হবে, কারণ সন্ধিতে করলে বোঝা যাবে দূর যোগ অবস্থা। তাহলে কি হলো? এই যে শেষে রয়, শেষে অ যোগ অ হয়ে গেল আ, এই যে দুরাবস্থা। সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার এটা। নেক্সট দেখো, কর্মকারকের দুটো পদ থাকলে যে পদটি ক্রিয়ার পাত্র তাকে বলা হয় মুখ্য কর্ম, গৌণ কর্ম, কর্তৃকর্ম, এদের কোনোটি নয়। দেখো, বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, তাহলে সহজেই বুঝতে পারবে। মা শিশুকে চাঁদ দেখায়। কর্তাকে মা, শিশুকে চাঁদ দেখায়, এটা কর্ম, এটা কর্ম। তাহলে ক্রিয়ার পাত্র কোনটা? ক্রিয়ার পাত্র মানে প্রাণীবাচক যে কর্ম, সেটাকে বলা হয় ক্রিয়ার পাত্র। এটাকে তাহলে কি কর্ম বলা হবে? যদি প্রাণীবাচক কর্ম হয় সেটা হয় গৌণ কর্ম। আর মুখ্য কর্ম কোনটা? যেটা, এটা চাঁদ হচ্ছে মুখ্য কর্ম, কারণ আমরা জানি বস্তুবাচক কর্মটা মুখ্য কর্ম। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পেরেছো। যে আন্দোলনের সঙ্গে কাজী আব্দুল ওদুদের নাম যুক্ত করা হয়, এগুলো সব টেক্সচুয়াল কোশ্চেন, মানে আব্দুল ওদুদের যে নির্বাচিত প্রবন্ধ আছে সেখানে এইগুলো দেওয়া আছে।
এটা বুদ্ধির আন্দোলন সঠিক অ্যান্সার হবে। বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন। পানিনি, 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 পানিনি। দেখো এগুলো সব বানানের ডিফারেন্স আছে। সঠিক অ্যান্সার হবে মধ্যনয়ে হর্ষি, দন্তনয়ে হর্ষি, এটা সঠিক অ্যান্সার। এবার দেখো মুস্তাক আলী চরিত্রটি কার সৃষ্টি? সঠিক অ্যান্সার দেখো সৈয়দ মুজতবা সিরাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, কাজী আব্দুল কদুর। দেখো মুস্তাক আলী চরিত্রটি আমরা জানি সৈয়দ মুজতবা সিরাজের সৃষ্ট একটি চরিত্র। আর একটি বিখ্যাত চরিত্র আছে সৈয়দ মুজতবা সিরাজের, তোমরা কমেন্ট সেকশনে জানাও সেই চরিত্রটার নাম কি। সঠিক অ্যান্সার আমি নেক্সট ভিডিওতে প্রথমেই দিয়ে দেবো, তোমরা জানাও কমেন্ট সেকশনে যারা জানো। আর যাদের সঠিক অ্যান্সার হবে তাদের আমি হার্ট চিহ্ন দিয়ে দেবো, অন্যরা যাতে বুঝতে পারে। বিসর্জন নাটকটি উৎসর্গ করা হয়েছে কাকে? দেবেন্দ্রনাথ ঠাকুরকে, দ্বারকানাথ ঠাকুরকে, সুরেন্দ্রনাথ ঠাকুরকে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে। দেখো সঠিক অ্যান্সার সুরেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়। সকলেই সমান স্বার্থপর, কেউ বা নিরাবরণ, কেউ বা কিছু মার্জিত, কোন রচনার অংশ? এটা মহেশ গাছটা বলেছিল বলয় গ্রাস আরণ্য, এটা সঠিক অ্যান্সার। বলয় গ্রাসের একটি বিখ্যাত লাইন, আশাপূর্ণা দেবীর লেখা। নেক্সট, শান্তমণি চিন্তামণি কোন গ্রন্থের চরিত্র? এটা বলিদান, নীল দর্পণ, বিসর্জন, নরক গুলজার। দেখো এটা সঠিক অ্যান্সার বলিদান হবে, শান্তমণি চিন্তামণি। আর ক্ষেত্রমণি হলে নীল দর্পণ হতো। বিসর্জন নাটকের রঘুপতি, জয় সিংহ এরা আছে। ঘাটো জানো না বাবুজি? ঘাটো কি? এগুলো উপন্যাস থেকে তোলা হয়েছে, এটা আরণ্যক উপন্যাসের অংশ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। খুদ চালের ভাত, চাল ডালের এক প্রকার আদিবাসী খাদ্য, ভুট্টার এক প্রকার সেদ্ধ খাবার, সবজি ও ডাল। এটা সঠিক অ্যান্সার, ভুট্টার এক প্রকার সেদ্ধ খাবার। উপন্যাসটা পড়লে এগুলো তোমরা জানতে পারবে। এটা উক্তিটা করবে মঞ্চে। কাজী আব্দুল ওদুদের জন্মস্থান, জন্মস্থান। দেখো কাজী আব্দুল ওদুদের জন্ম হয় 1888, 1892, 1894, 1898। সঠিক অ্যান্সার 1894, আর মৃত্যু 1970। নেক্সট, সাঁওতাল সাহুর নিবাস কোথায়? লবটুলিয়া, মোহনাপুরা, নওগাছিয়া, বোমাই বড়ু। দেখো সঠিক অ্যান্সার লবটুলিয়া হবে। নরক গুলজার নাটকটি উৎসর্গ করা হয়েছে অমিয় মুখোপাধ্যায়কে, অশোক মুখোপাধ্যায়কে, বিভাস চক্রবর্তী ও অশোক মুখোপাধ্যায়কে। সঠিক অ্যান্সার ডিয়েটটা। এবার দেখো অ্যান্ড্রুর বোনের নাম কি? নাতাশা, মারিয়া, সোনিয়া, হেলেন। এটা সঠিক অ্যান্সার মারিয়া হবে। এগুলো সব নির্বাচিত প্রবন্ধ, ওই যে অনন্ত শঙ্কর রায়ের কবিগুরু গেটে আছে, ওখান থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো গিরগিটি গল্পে মায়া পায়ে পায়ে এগিয়ে যায় যে পথ দিয়ে, তা হলো আমতলা, ডুমুরতলা, কদমতলা, নিমতলা। গিরগিটি গল্পে এই যে যে মায়া চরিত্রটি আছে সে ডুমুরতলা দিয়ে হেঁটে যায়। বাংলাদেশের অতি পরিচিত সিরি, জাম, ঝাউ, আম, এই চারটি গাছের নাম ক্রম অনুসারে উচ্চারিত হয়েছে কোন কবিতায়? দেখো বনলতা সেন, বাংলার মুখ আমি দেখে আছি, আজ না 20 বছর পরে। এটা সঠিক অ্যান্সার হবে 20 বছর পরে। এই কবিতাতে এই চারটি যে গাছের কথা আছে সেটা ক্রম অনুসারে উচ্চারিত হয়েছে। নেক্সট দেখো, ওগো নিষ্ঠুর ফিরে এসো হে আমার করুণ কোমল এসো, এই গানটি কোথায় আছে? এই গানটি নিম্নের রচনাগুলির মধ্যে কৃষ্ণকান্তের উইলে আছে, বিসর্জন, না মেঘ ও রৌদ্র, না গাছটা বলেছিল। এই চারটের মধ্যে সঠিক অ্যান্সার হবে মেঘ ও রৌদ্র, যে গল্প রবীন্দ্রনাথের, সেখানে আছে এই গানটি। ক্ষুধাতড়ি শিশু চাই না স্বরাজ, চাই দুমুঠো ভাত একটু নুন, শীর্ষক কবিতাটির স্তবকটির শেষে রয়েছে পূর্ণচ্ছেদ, বিস্ময়কর চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন,
না কোলন চিহ্ন? দেখো সঠিক অ্যান্সার। দেখো এই কবিতাটা আমার কৈফিয়ত যে কবিতা, তার একটা পংক্তি হচ্ছে এই লাইনটা। এখানে কিন্তু এই যে চারটে অবস্থান দেওয়া আছে, এগুলো কিন্তু কোনোটাই নেই। এটা পিএসসির কোশ্চেন, আমি সেই জন্য এখানে কোশ্চেনের উত্তরগুলো যা আছে সেটাই তুলেছিলাম। কিন্তু কবিতাটা তোমরা দেখলেই বুঝতে পারবে, এর পরে আছে কমা, হ্যাঁ, তারপরের লাইনে আছে বেলা বয়ে যায় খাইনিকো বাছা কচি পেটে জলে তার আগুন, তারপরে আছে ছেদ। কিন্তু এখানে আছে কমা, এখানে কমা কোথাও নেই। এখানে কোলন চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময়কর চিহ্ন আর পূর্ণচ্ছেদ। দেখো কবিতার কত ডিটেলসে গিয়ে কোশ্চেন আসে, মানে মাঝখানে একটা লাইন তুলে দিয়ে তার কোন মানে জ্যোতি চিহ্নটা আছে সেটারও ব্যবহার তোমাকে মুখস্থ করতে হবে। এমন ভাবে কোশ্চেন আসে পিএসসি তে, খুব ডিপলি কোশ্চেন আসে। আমি দেখেছি অনেকগুলো কোশ্চেন আমি আলোচনা করেছি, সেটা তোমরা ডিসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, বা কমেন্ট সেকশনে যাও, তারপর লিঙ্ক পরপর দেওয়া আছে 13, 14, 15 কোশ্চেনগুলো দেখে নাও, বুঝতে পারবে কেমন ডিপলি কোশ্চেন হয়। তাই এই কটা 40টা মানে 20টা এর আগে পার্টে আলোচনা করেছিলাম, 20 থেকে 20, আজকে 21 থেকে 40 হলো, মানে T20 সেট এগুলো। তোমরা সঠিক অ্যান্সারটা এটা বুঝতে পারছো তাহলে কোনটা হবে, কমা হবে, কিন্তু এখানে একটাও নেই। উত্তরটা দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন, সেটাও আমি বলে দিলাম। এবার দেখো তোমাদের শেষে একটা কথাই বলার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে। নতুন চ্যানেল, সাপোর্ট করো আমাকে, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। বেশি টাইম লাগে না, উইদিন সেকেন্ডের মধ্যে সাবস্ক্রাইব হয়ে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সকলকে।